আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই বিশেষ দিন নিয়ে কিছু কথা বলার জন্য। প্রথমত আজকের দিনটি হচ্ছে পবিত্র জুমার দিন এবং আজকের রাতটি হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, পবিত্র শবে বরাত তথা লাইলাতুল বরাত তথা ভাগ্য রজনী। আজকের এই মহিমান্বিত রজনী এবং আজকের শুক্রবার দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকত মণ্ডিত। তো আজকের দিনের কিছু আমল সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব। সেটা হচ্ছে আজকের দিনে অনেক বেশি বেশি নফল নামাজ আদায় করবেন, পবিত্র কোরআন করিম তেলাওয়াত করবেন এবং মুরব্বীদের কবর জিয়ারত করবেন, বুজুর্গানের কবর জিয়ারত করবেন এবং আজকের দিনে নফল নামাজের অনেক বেশি গুরুত্ব। আজকের দিনটি হেলায় দেলায় ঘোরাফেরা করে অতিবাহিত না করে সবার কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে, সবাই আল্লাহর ধ্যানে মগ্ন হবেন এবং এবাদতের মাস সামনে আসতেছে, পবিত্র মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজানের প্রস্তুতি, যারা রোজা রেখেছেন তারা রোজা রাখবেন। গতকাল যারা রোজা রেখেছেন আজকে আগামীকাল 3টা রোজা রাখবেন। আর যদি না পারেন অন্তর্পক্ষে আজকের দিনটা রোজা রাখবেন যাদের সম্ভব হয়। আজকের দিনের ফজিলত অনেক বেশি, বর্ণনা করে শেষ করা যাবে না। সবার প্রতি অনুরোধ থাকবে, আজকের দিন অবশ্যই অনেক অনেক বেশি নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন এবং মুরব্বীদের জন্য ইসালে সোয়াবের উদ্দেশ্যে কবর জিয়ারত করবেন, সওয়াব পাঠাবেন এবং সর্বোপরি নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং সমগ্র জাতির, মুসলিম জাতির জন্য দোয়া করবেন। মুসলিম জাতির মুক্তির জন্য দোয়া করবেন। বিশেষ করে ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ইরাক, লেবানন, সিরিয়া, সর্বোপরি আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে আমাদের বাংলাদেশ ভবিষ্যতে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সুশাসন কায়েম হয় এবং বাংলাদেশে যেন প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই দোয়াটা করবেন, এই কামনাটা করবেন। সর্বোপরি মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানাই, হে রব্বুল আলমিন, আজকের এই বরকতময় রাতের উসিলায়, আজকের এই মহিমান্বিত রাতের উসিলায় আমাদের সকলের দোয়া কবুল করুন এবং সকলকে ক্ষমা করে দিন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।